السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله দুনিয়ার মধ্যে সবথেকে দামি সবথেকে গুরুত্বপূর্ণ একটি মুআজিজা বেরিয়েছে
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিন্তু দামি মুআজিজা এখনো রয়ে গিয়েছে। সেই মুআজিজার নাম হলো কোরআন কারীম। অন্যান্য নবীদের অনেক কিছু মুআজিজা ছিল। ওলামায়ে কেরাম বলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 2000 উপর মুআজিজা ছিল। এই গুরুত্বপূর্ণ একটি মুআজিজা হলো কোরআন কারীম। দুনিয়ার মধ্যে সবথেকে দামি গ্রন্থ, দামি কিতাব, যে কিতাবের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন যে এগুলো কোনো সন্দেহ নেই। এই কিতাবের গুণগান আমরা শেষ করতে পারবো না। আল্লাহ নিজেই বলেছেন কুল্লা ওয়ালানি মা কিতাবের যে কালিমাত রাব্বিনা আল্লাহ তাআলা কালিমাত রাব্বিনা ওয়া কালিমাত এই নম্বর পড়াও আমরা করছি। যদি 7 সমুদ্র হয় কালি আর গোটা পৃথিবীর সব গাছ হয় কলম, লেখা শুরু করা হয় ওয়ালান্নামা ফিল আরদি মিন শাজারাতিল আকলাম আল-বাহরু ইয়াখরুজু মিন বা'দি সাব'ati আবহুর মা কালিমাতুল্লাহ মা নাফিদাত কালিমাতুল্লাহ। পৃথিবীর সব সাগর যদি হয় কালি আর গোটা পৃথিবীর সব গাছ যদি হয় কলম, আল্লাহ প্রশংসা, আল্লাহর গুণ লেখা শুরু করা হয়, সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহ পাকের গুণ বর্ণনা করা শেষ হয়ে যাবে। এই জন্য আমরা আজকে যে এখানে বসেছি, হাফেজ ছাত্রদের পাকে প্রদান উপলক্ষে ওলামায়ে কেরাম দুনিয়াতে সামান্য একটু সম্মানের ব্যবস্থা করেছে। উলবিসা ওয়ালিদা হুদানা ইয়াউমুল কিয়ামা, যাদের বাবাদেরকে, যে হাফেজদের বাবাদেরকে, বাবা মাকে আরশে আল্লাহ পাক জান্নাতে নূরের মুকুট পরিধান করাবে। সুবহানাল্লাহ। এই যারা হাফেজ হবে তাদেরকে কি পরিমাণ মর্যাদা আল্লাহ পাক দিয়েছে। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি একজন লোক নিয়োগ করছে যে আমি আমার মেয়ের বিবাহ সময় নিয়োগ করছে, আল্লাহ করছে সবথেকে দামি জিনিস দিয়ে বিবাহ সময় হয়ে গেছে, এখন মামলা পুরা করছে। ওলামায়ে কেরামের কাছে যায়, হুজুর বলেন আমি দামি জিনিস কি দেব না, পৃথিবীর সব থেকে দামি জিনিস আমি দিতে চাই, আপনাদের আশিয়া দুনিয়া। ওলামায়ে কেরাম বলেন অনেক জায়গা দিয়ে সম্পদ দিয়ে দেন আল্লাহ রাস্তায়। এক একজন এক এক কিছু করে, ওনার মনের মধ্যে স্থির হয় না যে আমি কি দেব, কি দিলে সব থেকে দামি হবে। ঘুরতে ঘুরতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আপনি নিয়ত করেছেন যে পৃথিবীর সব থেকে দামি জিনিস দিবেন, আমি আর কিছু বলবো না। আপনার মেয়ের বিবাহের সময় আপনার মেয়েকে একটা নুসখা কোরআন কারীম তার হাতে দিয়ে দেন আর বলেন আমি পৃথিবীর সব থেকে দামি জিনিস তোমাকে হাতে দেব। উনি বুঝাই দিলেন, বলেন তো আমি তো কোরআন কারীমের কথা বললাম, এর থেকে দামি জিনিস পৃথিবীতে আছে, এটাকে প্রশ্ন করা হয়েছে। বলেন কিসের সাথে আপনি তুলনা দিলেন? এর তুলনা হয় না। কোরআন কারীম এত দামি মাসআলার মধ্যে এসেছে যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাখলুকের নামে কসম করা যায় না। আল্লাহ ছাড়া কোনো মাখলুকের নামে কসম করা যায় না। অনেক সময় দেখবেন গ্রামগঞ্জ হয় মায়ের নামে কসম করে, ছেলের নামে কসম করে, বাবার সই কসম করে, এগুলো ঠিক না। অনেকে আছে নামাজ কালাম পড়ে না, মসজিদের কাছে আসে মসজিদ সই কসম করে, এটা ঠিক না। মসজিদ তো মাখলুক, আল্লাহ ছাড়া কোনো মাখলুকের নামে কসম করা জায়েজ নেই। কিন্তু অনেক ওলামায়ে কেরাম বলেন কোরআন কারীম এটা মাখলুক না। যদি কেউ বলে আমি কোরআন কারীমের নামে কসম করলাম, তার এই কসম সহি হবে, শুদ্ধ হবে। সুবহানাল্লাহ। জীবন্ত এক মুআজিজা, জীবন্ত এক কোরআন। এই কোরআন হাদিস তার যাদের সিনার মধ্যে কোরআন আসে আর যারা এই কোরআনের পথে চলে, যারা হাদিসের পথে চলে, আল্লাহ পাক তাদের মধ্যে নবী আলাইহিস সালামের সাহাবায়ে কেরামের যে নূর আর ফয়জের বরকত তাদের সিনার মধ্যে দান করেন। সুবহানাল্লাহ। যদি তারা আমলের উপর চলতে থাকে।
সব থেকে বড় ভদ্র, সব থেকে বড় দামি এই মানুষগুলো হয় যারা কোরআনের উপরে চলে, কোরআনের উপরে আমল করে। দুনিয়ার শিক্ষাকে আমরা ছোট করে দেখছি না, কিন্তু কোরআনের সামনে দুনিয়ার শিক্ষাকে আপনি আলোচনা আনতে পারবেন না। এখানে আমি হুজুর করে কথা বলছি না, না, আপনি যদি এখানে কথা বলেন তো আপনার জন্য কোরআনের মর্যাদার কথাই বলবেন, কোরআনের মর্যাদা আপনারও বলবেন। 100 কবিতা মুখস্থ করে একটা পুরস্কার পায়, 50টি কবিতা মুখস্থ করে প্রতিযোগিতায় পুরস্কার পায়। গোটা কোরআনে কারীম দাঁড়ানো অবস্থায় এক দাঁড়িয়ে সে পুরা কোরআনে কারীম শুনিয়ে দিচ্ছে, এটাকে আশ্চর্য মনে করা হয় না? এটা বাস্তব মুআজিজা। পৃথিবীর 100 পৃষ্ঠা ব্যাপী, এর থেকে বেশি বড় বলার প্রয়োজন নাই। যে কোনো ধর্মের লোক, যে কোনো ধর্মের কিতাব 100 পৃষ্ঠা, বেশি না, 100 পৃষ্ঠা ধারাবাহিক সে মুখস্থ করে শুনিয়ে দিবে, এমন কোন ব্যক্তি পৃথিবীতে নাই, এবং এমন কোন কিতাব থাকে না। তো কোরআন থাকে কিভাবে? অথচ কোরআন কত দামি, কত ভারী। আল্লাহ পাক কোরআনে বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি কোরআন কারীম পাহাড়ের উপর নাযিল করতাম, আমি যদি কোরআন কারীম পাহাড়ের উপর নাযিল করতাম, লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, তুমি দেখতে পাহাড়গুলো ভয়ে প্রকম্পিত হয়, কান্না করে, পানি বের করে, তারা কাঁপতে থাকবে, বলবে আল্লাহ আমাদের উপর আপনি নাযিল করেন নাই, আর আমরা সহ্য করতে পারবো না। সূরা 22 নম্বর পারায়, সূরা সাবার আগের সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক এই কথাই বলে দিয়েছেন, ইন্না আরাদনা আল-আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি কোরআন আসমানের উপরে নাযিল করতে চেয়েছি, আসমান আমি তোমাকে দিব, তুমি এটাকে ধরো, তুমি সংরক্ষণ করো। আসমান বলেছে আমাদের পক্ষে সম্ভব না। এরপর আল্লাহ পাক বলেন জমিনকে, বললাম জমিন তুমিও ধরো, তোমাকে আমি দায়িত্ব দিলাম, তুমি কোরআন সংরক্ষণ করবে। জমিন বলে আমিও পারবো না। আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, পাহাড়কে বলা হয়েছে, পাহাড় স্বীকার করেছে। فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان, সবাই অস্বীকার করলো, আমরা পারবো না। অতঃপর মানুষ ইনসান বনে আদম তারা বলল আল্লাহ আমরা গ্রহণ করবো, আমাদের কাছে আমরা দিয়ে দেন, আপনি দিয়ে দেন। আচ্ছা এবার দেখেন, যে জিনিস আসমান নিতে পারলো না, জমিন নিতে পারলো না, পাহাড় নিতে পারলো না, ওই জিনিসটা মানুষ নিল, মানুষের দামি হওয়ার কথা। আল্লাহ পাক কি বললেন, وَحَمَلَهَا الْإِنسَانُ إِنَّهُ كَانَ ظَلُومًا جَهُولًا। মানুষ গ্রহণ করার কারণে সে দামি হবে, সে সম্মানিত হবে, কিন্তু আল্লাহ বললেন إِنَّهُ كَانَ ظَلُومًا جَهُولًا, আরে মানুষ তো বড় জালেম, মানুষ তো বড় মূর্খ। তো মানুষ জালেম হয় কিভাবে, মানুষ মূর্খ হয় কিভাবে? কোরআন গ্রহণ করলে তো শিক্ষিত হয়, কোরআন গ্রহণ করলে তো সে আলোকিত হয়, ইনসাফ শেখে, জালেম হবে কেন? মানুষ আসলে জালেম ছিল, জুলুম করত, মানুষ আসলে মূর্খ ছিল, মানুষ জ্ঞানী ছিল না। কোরআন ধরার আগে মানুষ মূর্খ ছিল, কোরআন ধরার আগে মানুষ ইনসাফ ছিল না। তাই একজন সাহাবী কোরআন আসার আগে একজন না দুইজন না 70 জনের অধিক জীবিত ছোট নাবালেগ মাসুম কন্যাদেরকে দাফন করত, এমনকি নিজের কন্যা নিজের মেয়েকে দাফন করতে দ্বিধাবোধ করে নাই, চোখে পানি আসে না, জীবন্ত দাফন করেছে। এই তাই একাদের কাছে যখন কোরআন চলে আসছে, জুলুম চলে গিয়েছে, ইনসাফ চলে আসছে, নবীর দরবারে এসে এখন কাঁদিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন অপরাধ করেছি, আমার অপরাধ আল্লাহ পাক মাফ করবেন না। নবী বলেন, বড় যত বড় অপরাধ করবে কেন, আল্লাহ নবী বলেন, তুমি মনে হয় জিনা করেছো, বলে না, তার থেকেও মারাত্মক। তুমি মনে হয় চুরি করেছো, বলে না, তার থেকেও মারাত্মক। তুমি মনে হয় মানুষের সাথে মারামারি করেছো, বলে না, তার থেকেও মারাত্মক। তুমি মনে হয় মানুষ হত্যা করেছো, বলে না, তার থেকেও
একজনটা দুজনটা ছোট্ট ছোট্ট শিশু কন্যাদেরকে জাহিলি যুগে যখন কন্যা হতো মানুষ এটাকে খারাপ মনে করতো ওই দা যখন কোনো বাবাকে সম্মান দেওয়া হতো তোমার কন্যা সন্তান হয়েছে তখন তার চেহারা দেখা হয়ে যেত এবং সে আমি তার মধ্যে একজন ছিলাম আমার কন্যা হয়েছে আমার কন্যা হওয়ার পর ভালো হয়ে গিয়েছে আবার স্ত্রী গোপন রেখেছে কারণ জানে আমি জানি আমার কন্যাকে আমি দাফন করবো আমার সন্তান বড় হয়ে গেছে হঠাৎ একদিন দেখি আমার ঘরের মধ্যে একটা ছোট্ট মেয়ে ঘোরাঘুরি করে 5-7 বছর বয়স স্ত্রীকে জিজ্ঞাসা করলো মেয়েটা কোথেকে আসলো বলে মেয়েটা আপনার মেয়ে বাবার খেদমত করে বাবাকে পানি তুলে দেয় বাবার মাথা একটু বেশি দেয় বাবার মাথায় চুলকানে বাবার হাত পা চেপে দেয় চেহারা সুন্দর দাহিয়া কারণে স্ত্রী চিন্তা করলো এই ছোট্ট মাসুম বাচ্চাকে দেখে হয়তো তার দিলের মধ্যে মায়া আসবে সে দাফন করবে না 7 বছর হয়ে গেছে 8 বছর হয়ে গেল তাই একাডেমি লোক লজ্জা আমাদের মধ্যে চেপে রেখেছে উনি একদিন বলে আমি আমার মেয়েকে বেড়াতে নিয়ে যাবো ঘুরতে নিয়ে যাবো সাজিয়ে দাও আমার মেয়েকে মা মনে করতো সত্যই মনে হয় এত বড় মেয়েকে ঘুরতে নিয়ে যাবে এটা তো আমাদের কথা মনে হয় বাবার দিলের মধ্যে মেয়ের মায়া ঢুকে গিয়েছে সুন্দর করে সাজিয়ে দিল বাবার সামনে চলে গেল মরুভূমির মধ্যে চলে গেল মক্কার মধ্যে সেই ছবি এখন আছে ওয়াইদাল মাউরুল মুসবিলা এদের কিয়ামতের ময়দানে যাদেরকে জীবন্ত দাফন করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে এই মেয়েরা এই বাচ্চারা তোমাদেরকে কেন দাফন করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে তাই গালি বলেন আমি নিয়ে গেলাম কবর খনন করলাম আমি মাটি উঠাই আমার মেয়ে আমার সামনে আমার হাত ধরে ধরে সেও পানি উঠায় বাবার কষ্ট হচ্ছে বাবার ঘাম লাগে সন্তান বাবার ঘাম মুছে দেয় মাটি লাগে মাটি মুছে দেয় কি পরিমাণ মায়া কি পরিমাণ ভালোবাসা দেয়া কারণে এই কথাগুলো বলে না চোখ দিয়ে পানি ফেলেন বলে আমি এত পাশন করে দেওয়ার মানুষ আমার মেয়ের প্রতি কখনো কোনো আমার মায়া আসে না সন্তান বলে বাবা এই খনন করে তুমি কি করবা বলে থামো আমার একটা কাজ আছে খনন করা হয়ে গেল ধাক্কা দিয়ে ওই জীবন্ত কন্যাকে সুদর্শন বলা সেই কন্যাকে ধাক্কা দিয়ে কবরে তুলে ফেলে দিল মাটি চাপা দেওয়া শুরু করলো সন্তানের হাত বাবার হাতের আঙুল ধরে রাখছে বলে বাবা আমাকে তুমি ছেড়ে দাও আমি তোমার বাড়িতে যাবো না আমি কোথাও চলে যাবো আমি কোথায় চলে যাবো তুমি আমাকে হত্যা করার জন্য মরুভূমিতে নিয়ে আসছো আমার মায়ের কাছে করে আমি তোমার বাড়িতে যাবো না তোমার খাবার খাবো না আমি তোমাকে কষ্ট দেবো না আমাকে মাফ করে দাও তাই একটা কোনো কথা বলে না তিনি এই কথা বলতেছেন শরীরের পশম দাঁড়িয়ে যায় তার চোখ দিয়ে পানি পড়ে রসুল বলেন আমার চোখ দিয়ে পানি পড়তেছে এই একটা বলে রসুলের চোখ মোবারক দিয়ে পানি পড়তেছিল চাপা পানি দিয়ে আমি চলে আসলাম ইয়া রাসূলুল্লাহ বলেন তো এত বড় গুনাহ কি আমি দাঁড়িয়ে একটা আমাকে আল্লাহ আমাকে মাফ করবে এত বড় মারাত্মক গুনাহ করেছে আমাকে তো আল্লাহ মাফ করবে না আল্লাহ রাসূল বলেন শোনো এই কোরআন এমন কোরআন আমি এমন রাসূল আর আমার আমি এমন আল্লাহ লাউ বারাকা দুনুকা আলা আস-সামা তোমার অপরাধ আসমান পর্যন্ত চলে যায় তারপর আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ওই বান্দার গুনাহ মাফ করতে কিন্তু পরিমাণ তেলাওয়াত করব না আল্লাহর কাছে আমি বলতেছিলাম কোরআন এসে মানুষকে ইনসাফ শেখায় জুলুম করত কোরআন আসছে এখন ইনসাফ শিখেছে এজন্য বলা তাফসীর মধ্যে ইন্নাহু কানা যালুমান জাহুলা ও তো জালেম था वो तो जाहिल था কিন্তু কোরআনে বলতে जालिम के मान जालिम की जगह वो मुहसिन बन गया और जाहिल की जगह वो आलिम बन गया যখন কোরআন আসছে তো মূর্খতা চলে গেছে যখন কোরআন আসছে তো মূর্খতা চলে গিয়ে জ্ঞানী হয়ে গেছে কোরআন আসছে জালিম জুলুম অন্ধকার দূর হয়ে সে আলোকিত হয়ে গেছে একজন সাহাবী যাকে দেখলে দূর থেকে শয়তান পর্যন্ত ওমরকে ভয় করে দারাল হক হাইতু দারা হাদিসের মধ্যে এসেছে নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওমর যেদিক দিয়ে যায় হক ইসলামের হক পানি করে সেদিক দিয়ে ঢুকে সুবহানাল্লাহ এত সত্য নিষ্ঠার অধিকারী এই ওমর রাদিয়াল্লাহু আনহু কত বড় জুলুম করতেন কিন্তু কোরআনের স্পর্শে সে এখন মুসলিম হয়ে গেছে সে এখন ইসলাম করা হয়ে গেছে এজন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মানুষের কাছে আমি কোরআন দিয়েছি মানুষকে দাবি করার জন্য
পাহাড়, সাগর, জমি এরা ধারণ করে নাই, কিন্তু মানুষের অন্তরে কতটুকু অন্তর দেখে এটার মধ্যে আল্লাহ ধারণ করে দিয়েছে, সে গ্রহণ করেছে। আল্লাহ পাক বলেছেন তুমি গ্রহণ করবা, কিন্তু উপরে ভার থাকবে আমি আল্লাহর কাছে, এটাও রাখবানে বলে দিয়েছে ইন্না লাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ এটা সংরক্ষণ করব। অন্যান্য কিতাব সংরক্ষণের দায়িত্ব আল্লাহ পাক নিজের কাছে নেন নাই। বিমাস্তাফিদু মিন কিতাবিল্লাহ, আল্লাহ পাক বলেছেন ইনজিল নাও, তাওরাত নাও, জাবুর নাও, দায়িত্ব তোমাদের। কিন্তু কোরআনের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন এই কোরআন ইন্না নাহনু নাযালনা যিকরা, আল কোরআন আমি কোরআন দিলাম আর এটা হিফাজত আমি আল্লাহ করব। সুবহানাল্লাহ। এইজন্য শত শত বছর পার হয়ে গেছে, আজও পর্যন্ত কোরআনের একটা নোক্তার মধ্যে কোনো পরিবর্তন ঘটে নাই। সুবহানাল্লাহ। সম্ভব না। মুআজ্জাজ হাজিরিন, তিন জিনিসের মধ্যে এসেছে ইন্নাল্লাহা কাতাবা কিতাবা, আল্লাহ পাক একটা কিতাব লিখলেন। কখন লিখলেন? ক্বাবলা আইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বিআলফাই আমিন, এই পৃথিবী আসমান সৃষ্টি করার 2000 বছর আগে আল্লাহ পাক কিতাব লিখেছেন। আসমান জমিন সৃষ্টি করার আগে আল্লাহ পাক কিতাব লিখেছেন। ফাআনজালা মিনহু আয়াতাইন, এরপরে দুটি আয়াত নাযিল করেছেন। খতামা বিহিমা সূরাতুল বাকারা, যে দুই আয়াত দ্বারা আল্লাহ পাক সূরা বাকারা শেষ করেছেন। আল্লাহ পাক একটা কিতাব লিখলেন, এই কিতাবের মধ্যে দুটি আয়াত নাযিল করলেন, যে দুটি আয়াত দিয়ে সূরা বাকারা শেষ হয়। শেষের দুটি আয়াত আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখান থেকে দুই আয়াত। এরপর নবী আলাইহিস সালাম বলেন যে লা ইয়াকরা'আন ফি দারি সালাস লায়ালি ফায়াকরাহুমা শাইতান, কোন ঘরে যদি সূরা বাকারার শেষ দুই আয়াত ধারাবাহিক 3 দিন তেলাওয়াত করা হয়, ওই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করে না। সুবহানাল্লাহ। এবার আমাদের অনেকে সেটা না সন্দেহের অভিযোগ আছে, ঘুমের মধ্যে হুজুর দেখি খাট থাকে। বহুদিন আগে এক মুসলিম ভাই বলছে শেষ রাত্রে মধ্যরাত্রে দেখি খাট নিয়ে থাকে। এই কিছুদিন আগে কথা, পাশের পার্শ্ববর্তী যে কোনো একটা লেখক কাছে নাম বলতে চিনতে, নাম বলবো না, এই মাসার সব আসছে চলে একটা বাসায় যেতে হবে। এই বাসায় তার মেয়ে আছে 10-11 বছর বয়স, 11 বছর বয়স, চিৎকার চেঁচামেচি করে, রাত্রেবেলা ঘুমায় না। গেলাম, যদি একটু পড়ে দিল, পানি পড়ে দিলাম, তাকে ফুল দিলাম, পারে একটা ফুল দিলাম। পরে ওই বাচ্চাটা মেয়েটা যে ঘরে থেকে ওই ঘরে আমাদেরকে দেওয়া হলো, এখানে ফুল দিলাম। আমি গেলাম, এরপরে দেখলাম ঘরের মধ্যে পর্যাপতি পড়ে এগুলো সব ছবি আঁকা। আমি ওই ভদ্রলোকের মুরব্বীকে বললাম আমার মধ্যে একজন হুজুর না, ডজনখানেক হুজুর যদি আপনি ভিতরে রাখেন আর তেলাওয়াত করান, এটা কাজ হবে না। ওই খাট থাকবে আর চিৎকার চেঁচামেচি চলতেই থাকবে। বলে কেন? দরকার কারণ আমার বুখারী শরীফের মধ্যে এসেছে লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন আও সূরা, ওই ঘরে আমাদের ফেরেশতা ঢোকে না যে ঘরের মধ্যে ছবি রাখা থাকে। আমার আওয়াজ অনেক দূর লোক আছে, যারা শুনছেন মেহমান করে এই চিকিৎসাটা গ্রহণ করেন কোরআন সুন্নাহ থেকে। ওই ঘরে আমাদের ফেরেশতা ঢোকে না যে ঘরে ছবি রাখা থাকে, অথবা শর্ত ছাড়া, 3 শর্ত ছাড়া, 3 শর্ত উপেক্ষা করে কুকুর লালন পালন করা হয়। এখনকার সময় তো বাচ্চাদের তো গুরুত্ব দেয় না, কুকুরকে যে পরিমাণ গুরুত্ব দেয়। কুকুরের যদি আলাদা রুম থাকে, আলাদা ঘর থাকে, সব কিছু থাকে, কিন্তু বাচ্চার কোনো গুরুত্ব নাই। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য ঘরের মধ্যে যদি ছবি থাকে তো আমাদের ফেরেশতা থাকে না। তো আমাদের ফেরেশতা যদি না আসে তাহলে ওই ঘরে জিন বাসা বাঁধবে না। খাট জায়গায় কি জিন তো জায়গায়, স্বপ্নে দেখে কিভাবে, ভয় দেখে, জিন স্বপ্নে ভয় দেখায়। আপনার ঘরের মধ্যে শয়তান ঢোকার সব ব্যবস্থা আছে, ওরা আমাদের ফেরেশতা ঢোকার কোনো ব্যবস্থা নাই। একজন বলছে যে আমি ছবি দেখি কেন জানেন? বলে কেন? যে আমি জানি যে জান কবজ করার জন্য ফেরেশতা আছে, তো সেই ঘরের মধ্যে ছবি দেখানো থাকবে, ওই ঘরে তো ফেরেশতা আছে। ফেরেশতা না আসলে আমার জানটাও ঘরের মধ্যে কবজ হবে না। অন্তত আমি যত সময় ঘরে থাকবো আমি আস্থা রাখতে পারি যে আমার ঘরে আমার মৃত্যু হবে না। ঘরে নাও তখন হুজুর বলছে যে হাদিসের মধ্যে এসেছে ফেরেশতা আসবে না, এই কথা না, হাদিসের মধ্যে আসছে
ঘরের ছবি টানানো থাকলে রহমতের ফেরেশতা আসবে না, কিন্তু হাদিসে এই কথা বলা হয় না যে আযাবের ফেরেশতা আসবে না। সুতরাং বোঝা যাচ্ছে আপনি ছবি টানিয়ে এটা প্রমাণ করতে চান যে আপনার জানতার জন্য একজন আযাবের ফেরেশতা কবজ করে, সই করে নাউজুবিল্লাহ। আযাবের ফেরেশতা যদি কবজ করে, আযাবের ফেরেশতাকে জান্নাতে দিবে। তিরমিজি শরীফের লম্বা হাদিস ফেরেশতারা চলে আসে রূহ কবজ করার জন্য। রূহ কবজ করে যদি সে ভালো হয় তো মালায়েকাতুর রহমাতের ফেরেশতারা আসে, আর যদি খারাপ হয় তো মালায়েকাতুল আযাবের ফেরেশতারা আসে। যদি সে ভালো হয় রেশমির ওয়ালে সুগন্ধিযুক্ত একটা কাপড়ের মধ্যে পেঁচানো হয়, এরপর তাকে উপরে দিকে উঠানো হয়, উপরে থেকে প্রথম আসমানে দেওয়া হয়, প্রথম আসমানে সুঘ্রাণ হয়ে যায়, বলা হয় দরজা খোলা হয় প্রথম আসমানে দায়িত্ব ফেরেশতা নামে ইসমাঈল আলাইহিস সালাম। তো উনি দরজা খোলেন, বলে রাত কার, বলে হ্যাঁ আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল করিম, ওড়ার এমন জায়গা আব্দুল করিম ছিলেন আব্দুল্লাহর রূপ, এইমাত্র আল্লাহর হুকুমে কবজ করে নিয়ে আসলাম। বলে কিছুক্ষণ থামো, কিছুক্ষণ দাঁড়াও, আমরা এই সুগ্রাম নিয়ে বহুদিন আমরা ভালো মানুষের রূপের গ্রাম গ্রহণ করি না। বলে না, এখানে অপেক্ষা করা যাবে না, এই লোকের দৌড়াতে যাচ্ছে, সে যত দ্রুত যাবে তত দ্রুত সে জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, যদি কোনো মানুষ মারা যায় ফাইন কানা, যদি সে নেককার বা দিনদার, তাহলে আমরা অনেক সময় দেরি করি জানাজার মধ্যে কবরে নিতে। নেককার হলে কি হয়, মধ্যে আমার ওটা তাড়াতাড়ি নিয়ে যাও কবরস্থানে তাড়াতাড়ি নিয়ে যাও, ওখানে নিলেই তো আমার সওয়ালের জবাব হবে, আমি জবাব দিয়ে দেবো, আমি জান্নাতে চলে যাবো। সুবহানাল্লাহ। আর যদি খারাপ হয় তখন সে বলে ইলাইনা তাযহাবুন, তোমরা আমাকে কোথায় নিয়ে যাও, একটু পরে দাও, কারণ সে টের পায় কিছুক্ষণ পরে যখন মারফাকুকা ওমা দিনুকা ওমা নাবিয়ুকা, এই প্রশ্নগুলো যখন করা হবে উত্তর দিতে পারবে না, সাথে সাথে জাহান্নামের শাস্তি কবরের মধ্যে চলে যাবে। আমি বড়াই বলছাকুন ইলাইয়াউমি বারুন। এইজন্য বলতেছিলাম, আর যদি খারাপ মানুষের রূহ হয়, দুর্গন্ধ পচা, আচ্ছা যাই হোক, ভালো মানুষের রূহ উপর নিতে কোথায় না হয়, সপ্তম আসমান ভেদ করা হয়, ভেদ করে এরপর বলা হয় যাও এই রূহটা যে কোনো জায়গায় রাখবে না, সরাসরি ইল্লিয়িনের মধ্যে রেখে দাও। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা আবরার হবে তাদেরকে নাঈমের মধ্যে রেখে দাও। কিতাবাল আবরারা লাফি নাঈম, লাফি ইল্লিয়িনের মধ্যে রেখে দাও। আর যদি খারাপ হয়, আমল খারাপ, রোজা রাখে না, নামাজ পড়ে না, হজ করে না, যাকাত দেয় না, সত্য বলে না, মিথ্যা কথা বলে, খারাপ ভাষা করে, খারাপ কথা করে, বেপরদে থাকে, আল্লাহর হুকুম মানে না, রাসূলের তরিকা মানে না, তো ওই রূহটা আলাল চট দুর্গন্ধময় একটা কাপড়ের মধ্যে পেঁচানো হবে। এরপরে না বলতে অবস্থায় প্রথম আসমানে দেওয়া হবে, দেওয়ার পর এই রূহটা কাজ করা হবে। এত দুর্গন্ধ, এত ময়লা, এত কুশ্রী, বলে এই রূহটা উপর উঠানো যাবে না। ভালো রূহটা সপ্তম আসমান পর্যন্ত উঠানো হয়েছিল, কিন্তু নির্দিষ্ট রূহ প্রথম আসমানের উপর ভেদ করানো যাবে না, ওখান থেকে ফিরিয়ে দেওয়া হবে। যাও এই রূহটা এখানে দিও না, এই যে কিতাবুল ফুজ্জারিকা ফি সিজ্জিন, এই রূহটা সিজ্জিনের মধ্যে রেখে দাও, খারাপ জায়গায় রেখে দাও, এই রূহটা উপর উঠানো যাবে না। দুর্গন্ধময় রূহটা আমরা সহ্য করতে পারি না। এই জন্য ঘরের মধ্যে খাট কাঁপবে না, ঘুম ভালো হবে, শয়তান আসবে না, জিন আসবে না, যদি ঘরের মধ্যে ছবি লটকানো না থাকে। কোরআন হাদিসের কথা, আপনি যতই ঘরের মধ্যে তেলাওয়াত করেন, হুজুর থেকে প্রত্যেক মাসে খতম করার কি লাভ হবে বলে? কি লাভ হবে বলে? আমি নিজে নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, আমার ঘরের মধ্যে দিনের কোনো পরিবেশ নাই, প্রত্যেকটা মনে মনে যেদিকে তাকাবো সেদিকে ছবি সংসার, এমন তো মানুষের ভাস্কর্য পর্যন্ত ঘরের মধ্যে আছে। কি বলেন, আছে কি আছে? কোন নামাজে মানুষের ব্যবহার আশ্চর্য লাগে। এটা রেখে বাস কোরআন খতম চলে, দোয়া চলে, যা আছে সব চলে, শয়তান থাকে, কোরআন তেলাওয়াত করা হবে। এই জন্য যদি ঘরকে শয়তান মুক্ত রাখতে চাই, ছবি মুক্ত রাখতে হবে, কোরআন মুক্ত রাখতে হবে। আর ভাই যদি কোন ঘরের মধ্যে সূরা বাকারা সে দুই আয়াত তেলাওয়াত করা হয়, রাসূল বলেন ওই ঘরের মধ্যে শয়তান কখনোই প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। শয়তান যাবে না। ওই ঘরে খুব ভালো হবে, সবার সাথে সাথে ঘুম চলে আসবে, বাচ্চারা স্থায়ীভাবে কোনো ডিস্টার্ব করবে না, বিরক্ত করবে না, কারণ ওই ঘরে কোরআন তেলাওয়াত আছে। কোরআনের এমন একটা পাওয়ার, শক্তি, কোরআন শক্তির সামনে দুনিয়ার কোনো শক্তি টিকে থাকতে পারে না। এজন্য মুআমিন হাজিরিন, কোরআনের তেলাওয়াত ঘরের মধ্যে চলে গেল। কোরআন সম্পর্কে, কোরআনের ভালোবাসা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে চমকিয়েছেন।
কোরআন দিয়ে মানুষ মানুষ হয়েছে, আর আজ মানুষ হতে চায় কোরআন বাদ দিয়ে। কোরআন বাদ দিয়ে মানুষ হতে চায়। জাহেলি যুগে, বর্বরতার যুগে সবথেকে মানুষ নিকৃষ্ট ছিল, ওই মানুষগুলো ভালো হয়েছে কোরআন দিয়ে। আর এই জামানায়, এই আপডেট জামানায়, ডিজিটাল জামানায়, স্মার্ট বাংলাদেশের এই জামানায় এখন আমরা কোরআনকে ছেড়ে দিয়ে আপডেট হতে চাই। যার জন্য কি হচ্ছে? কাপড় সুন্দর হচ্ছে, বিল্ডিং ভালো হচ্ছে, খাবারটা ভালো হয়, কিন্তু দিলের মধ্যে শান্তি নাই। কি বলে বলা অন্তরে শান্তি নাই। সন্তান বাবার কথা শুনে না, ছেলে মায়ের কথা শুনে না, মা বাবার কথা শুনে না, কর্মচারীর মালিকের কথা শুনে না, শুনবে কিভাবে? আরে ভাই, আপনি কোরআন থেকে বিদায় করেছেন ঘর থেকে, এই জন্য আল্লাহর হুকুম। এই বছর ইস্তেমায় বয়ানের মধ্যে একজন হুজুর বয়ান করতেছিলেন। ইব্রাহিম জালাল খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। উনি বলেছেন যে আমরা যারা আছি, মানুষ এরা হলো মাখলুক, আর মানুষ ছাড়া গাছ এরা হলো মুসাখখর। মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, আর এই মাখলুক মানুষ ছাড়া যা আছে এগুলো মানুষের খেদমতের জন্য। যখন মানুষ আল্লাহর গোলামি করে, তখন দুনিয়ার সমস্ত মাখলুক মানুষের গোলামি করে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু মিশর বিজেতা, উকবা বিন নাফি উনি নদী পার হবে, ব্যবস্থা নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করে বিসমিল্লাহ বলে রওনা দিয়েছেন। নদীর উপর দিয়ে রওনা দিয়েছেন, সঙ্গীদেরকে বলেছেন খবরদার কেউ পায়ের দিকে তাকাবে না। বিশাল বড় নদী পার হয়ে জঙ্গলে চলে গেছেন। পার হওয়ার পরে দেখে ঘোড়ার উপর সওয়ার হয়ে নদী পার হয়েছে, ঘোড়ার পায়ে এক ফোঁটা পানি পর্যন্ত লাগে না। আর বিদাম নেহায় কেনার মধ্যে এসেছে বললাম যে ইবনে কাসির রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন, জঙ্গলে গিয়েছে, জঙ্গলে বিষাক্ত সাপ, বিচ্ছু, পোকামাকড় ক্ষতি করে। তিনি ঘোষণা দিয়েছেন, উকবা বিন নাফি বলে, আমি নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূলের সাহাবী বলছি, ফামান ওয়াজাদনাহু বাদা সালাসাতি আইয়াম, 3 দিন পরে যেই প্রাণীকে আমরা দেখব ক্ষতিকারক কোনো প্রাণী, ওই প্রাণীকে আমরা আল্লাহর রাসূলের সাহাবীরা হত্যা করব, তাদেরকে হত্যা করব আমরা। সুতরাং তোমরা বিষাক্ত প্রাণী যারা আছো আমাদের এরিয়া থেকে দূরে সরে যাও। ওনার এই ঘোষণা এমন ভাবে বাস্তবায়ন করেছে, 3 দিন পরে দেখা গেছে বিষাক্ত কোনো প্রাণী, বাঘ, সিংহ, আপনার সাপ, বিচ্ছু কিছুই তাদের সীমানা মধ্যে পাওয়া যায় না। মানুষ কথা শুনেছে, মানুষের কথা শুনেছে। মিশরের নিম্ন, মিশরের সে নদীতে পানি আসে, প্রত্যেক বছর বলে দেওয়া হয়, জীবন্ত কন্যা, জীবন্ত মেয়েদেরকে, সুন্দরী রমণীদেরকে জবাই দেওয়া হয়। কি জন্য? পানি আসে না, জবাই দেওয়া হয়। এটা একটা জিনদের একটা কারিশমা ছিল। জিনরা পানি আটকে রাখতো, যখন একটা জীবিত মেয়েকে জবাই দেওয়া হতো, ওই রক্ত দেখে জিনরা খুশি হতো, পানি ছেড়ে দিত। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখলেন যে কোন দেশে আমাকে গভর্নর করে পাঠালেন আপনি? এই দেশের মানুষ পানির জন্য জীবিত মানুষকে জবাই দেয়, এটা কেমন দেশ? তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, শোনো, আমি একটা চিঠি লিখে দিয়েছি, এটা আসবে যে আপনি হেক্সার মধ্যে এসেছে, এই চিঠিটা তুমি নদীর মধ্যে ছাড়বা, আর কিচ্ছু বলবো না। উনি চিঠি লিখছেন, মিন আমিরিল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইলা নীল মিসর। উনি বলেন, আমি ওমর ইবনে খাত্তাব বলছি, খলিফা, মুসলমানদের আমি বলছি নদীকে সম্বোধন করে, নদীকে কথা বলতে পারে, নদীকে কথা বলে এরা নীল মিসর, মিশরের নিম্নদের সাথে আমি কথা বলছি, আমি চিঠি লিখছি। ইন কুনতা তাজরি বি আমরিল্লাহ ফাজরি, যদি তুমি প্রবাহিত হও আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে যদি তোমার চলাচল হয়, ফাজরি, তুমি চলতে থাকবে আমার চিঠি পাওয়ার সাথে সাথে। ওয়াইন কুনতা তাজরি বিগাইরিল্লাহ বিগাইরি আমরিল্লাহ, আর আল্লাহ ছাড়া অন্য কারোর কথায় তোমার পানি চলে, ফালা হাজাত লানা ইলাই, তাহলে আমাদের প্রয়োজন নাই তোমার মতো পানির, নীল নদের পানি। আমি অমর, আমার অধীনে আমার প্রজাদের তোমার মতো নীল নদের পানির কোনো প্রয়োজন নেই। এই শব্দ কথাটা লিখে দিয়েছি, আর কিছু না। বিসমিল্লাহির রহমানির রহিম, মিন আমিরিল মুমিনিন ওমর ইবনে খাত্তাব ইলা নীল মিসর, বাস। ইন কুনতা তাজরি বি আমরিল্লাহ ফাজরি ওয়া ইন কুনতা তাজরি বিগাইরি আমরিল্লাহ ফালা হাজাত লানা ইলাই, যদি আল্লাহ ছাড়া অন্য কোনো মাখলুকের হুকুমে তুমি চলো, তোমার মতো মিশরের পানির আমার দরকার নাই। এই চিঠিটা আমার আস খুলে দেখছেন, কথা এরকম লেখা। তুমি বুঝলেন যে কি আর লেখা বলছে, যেহেতু আদেশ করছে খলিফা, আমি তো গভর্নর, আমার কাজ হলো দায়িত্ব পালন করবো। উনি চিঠি লিখেছেন,
যেদিন পানি নদীর মধ্যে ছিটি ফেলছে, শুকনা নদী, পানি নাই। আল বেদাম নেহায় কিতাব করে দেখেন 16 গজ, 16 গজে কয় হাত হয়? 32 হাত। 32 হাত, 16 গজ, 32 হাত উপচে পড়া পানির ফোয়ারা নদীর থেকে চালু হয়ে গেছে। আল্লাহ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এজন্য আমি বলতেছিলাম ইব্রাহিম দরশন বলেন, যখন মানুষ আল্লাহর কথা শুনে তখন সমস্ত মাখলুক মানুষের খেদমত করে। ফ্যান বাতাসের জন্য একটা সময় ফ্যান ছিল না, এখন ফ্যানও কাজ করে না, এসি দিয়ে এসি লাগানো থাকে। কেন? আমরা তো ভাবি মনে হয় গরম বেশি না, গরম বেশি না, আগের জমানা থেকে এখন গরম বেশি না। কিন্তু এখন গরম আমাদের দুশ্মন হয়ে গেছে। ওই জমানায় গরম আমাদের দুশ্মন ছিল না। ফ্যান তো বাতাস দেওয়ার জন্য, ফ্যান বাতাস এখন ঠান্ডা হয় না কেন? পরে ফ্যান বাতাস দেওয়ার জন্য একটা জমানায় তারের পাখা যে শান্তি পেত, এখন এসিতেও সে শান্তি পায় না। কথা বলা ঠিক কিনা? এসিতেও সে শান্তি নাই। তারের পাখা একটা ঘোরান মারবে, এক ঘুম হয়ে সকালবেলা থেকে বছর হয়ে গেছে। এই জন্য ফ্যান কথা শুনে না, এসি কথা শুনে না, পানি ঠান্ডা, স্বাদ আমরা পাই না। বলেন তো এখনকার সময় আম খায়, এখনকার যা কিছু খায়, যে বাজারে যত ফল খায়, এই ফল এখন থেকে 20 বছর 30 বছর আগে যে স্বাদ, এই স্বাদ কেমন আছে? না, কেমন নাই? এই কথা শুনে আমরা মাখলুক হয়ে আল্লাহর কথা শুনছি না। তাই মুসাফির যারা, আমরা ছাড়া যত মাখলুক আছে, এরা তো আমাদের খাবেন, আর আমরা আল্লাহর গোলাম। তো আল্লাহর গোলাম যখন আল্লাহর কথা শুনে না, তো গোলামের গোলাম আর বান্দার গোলাম তারাও তো বান্দার কথা শুনবে না। এই জন্য ক্ষতি আর ক্ষতি। যখন পানি দরকার তখন পানি পাই না, আবার যখন পানি দরকার না এমন বন্যা হয় বাংলাদেশ পুরো বেশি হয়ে যায়। মহাদাস হাজির, এই জন্য যে কথা বলতেছিলাম, কোরআনের পথ ছাড়া, কোরআনের পথে আসা ছাড়া মানুষের শান্তি হতে পারে না। কি বলেন কথা ঠিক কিনা? কোরআন ধরে কেউ জীবনে ঠকে নাই, কোরআন ছেড়ে কেউ জীবনে জিতে নাই। যদি জিততে হয় কোরআন ধরে জিতলাম, আর যদি ঠকতে মনে চায় কোরআন ছেড়ে দিতে হবে, তাহলে ঠকা নিশ্চিত। এই জন্য মহাদাস হাজির, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জীবনের দিকে তাকান। মাদ্রাসার মধ্যে এই ছাত্রদের মধ্যে যে ভদ্রতা, কোরআনের শিক্ষা, ছোট ছোট নাবালিক বাচ্চা একজনের করে নামাজ পড়তে পারে, এই বাচ্চারা যারা মাদ্রাসা থাকে ফজরের নামাজটা পর্যন্ত জামাতের সাথে পড়ে। কি বলেন কথা ঠিক কিনা? অথচ আমাদের মতো বহু মানুষ আছে, আমরা বারে হয়ে গেছি 60-70 বছর পর, ফজর তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজে এখন পড়তে পারে। আর এই বাচ্চারা ফজরের সময় উঠে জামাতের সাথে নামাজ আদায় করে, যাদের এখন আমল নামা খোলা হয় না। কোরআনের মাদ্রাসার ওলামা একরাম, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি অনেক আলেম, ইমাম বুখারীর উস্তাদ, ইমাম বুখারী 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল, ইমাম আহমদ বিন হাম্বলের 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। যদি বলেন সুবহানাল্লাহ, 10 লক্ষ হাদিস। এই জন্য পৃথিবীর মধ্যে এখন আমার জানা ওলামা একরাম বলছেন সবথেকে বড় যে হাদিসের কিতাব এটা বুখারীটা, সবথেকে বড় হাদিসের কিতাব মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আহমদ বিন হাম্বলের কিতাব 40,000 এর উপরে হাদিস আছে। এই কিতাবের মধ্যে 40,000 এর উপরে হাদিস। মহাদাস হাজির, এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি একদিন গোসল করতে যাচ্ছেন, তো বাচ্চারা দেখেন, বাচ্চারা তো ছোট মানুষ, তিনিও ছোট, গোসল করতে যাচ্ছে বাচ্চারা, গোসল ছোট মানুষ তো, বাচ্চারা কাপড় খুলে পুকুরে নদীতে গোসল করতে যায়, উনি গোসল করতে নামবেন, তো ওনার কাপড় পরা, বাচ্চাদের কাপড় খুলে নামতেছে, বলে আহমদ, তখন তো ছোট, ইমাম তখন হয় না, আমার কাছে গোসল করতে আসো, বলে হ্যাঁ যাচ্ছি, তুমি কাপড় ধরো, বলো না কাপড় ধরবো কেন, গোসল করবো কাপড় ধরো কেন দরকার? সবাই বলে দেখো না কাপড় ভিজে গেলে ভিজার কি দরকার, কাপড় তো আমরা তো ছোট মানুষ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি নামে না, বাচ্চারা সাথী সঙ্গীরা বন্ধুরা জোর করতেছে কাপড় খোলো, এরপর নামে একসাথে, তুমি একা কাপড় পরা, আমরা পুরোকে দেখতে কেমন দেখা যায়, আমরা তো ছোট মানুষ, আমাদের কি কোনো গুনাহ আছে নাকি? ছোট মানুষ বলে না আমি কাপড় খুলবো না, খোলেই নেই, গোসল করছে, বলে গোসল দরকার হলে করবো না, কাপড় খুলবো না, জোর করছে, জোর করা পরে বলে কেন? বলে এখানে তো কোনো লোকজন নাই, আমরাই তো, বলে না কেউ নাই, কিন্তু আল্লাহ তো আছে, আল্লাহ তো দেখতেছে না। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই দিন রাত্রে ঘুমের মধ্যে
স্বপ্ন দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আসছে, এসে বলতেছেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাকছেন আসো। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি ছুটে চলে গেলাম, যে দেখলাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে হাজির। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন আহমদ তোমার নাম আহমদ, আমি মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ। আমার নাম কোরআনে কারীমে বিশেষ করে দুইটা জায়গা মুহাম্মদ আর আহমদ নাম উল্লেখ করেছে। আমি আহমদ, তোমার মুখটা খুব আমার খুব ভালো লেগেছে। আল্লাহর ভয়ে তুমি তোমার লজ্জা স্থান করো নাই, যদিও তোমার ছোট মানুষ। আমার নাম আহমদ, তোমার নাম মুহাম্মদ, আসো তোমার মুখটা খুলো। উনি জবান খুললেন, নবী আলাইহিস সালাম লালার পর ওই বাচ্চার মুখের মধ্যে দিয়ে দিলেন। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সকালবেলা দর্শে গেলেন, ক্লাসে যাওয়ার পরে হুজুরের সামনে দর্শে বসছেন। হুজুরকে প্রশ্ন করে, হুজুর উত্তর দেন। হুজুর পড়াচ্ছেন, পড়াইতে হুজুরের ভুল হতে পারে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বলেন, হুজুর আপনার এই পড়াটা এভাবে না হয়, এভাবে হলে কেমন হয়? উস্তাদ চিন্তা করে দেখেন, আহমদ বিন হাম্বল যা বলছেন কথা সত্য। আহমদ বিন হাম্বল বলে বাচ্চা ক্লাসের পরে বলে ব্যাপারটা কি, বড় ঘটনা কি? তুমি কালকের আহমদ, আজকের আহমদ বিন হাম্বল, আজকের আহমদ বিন হাম্বল তুমি সেই নও, বড় ঘটনা কি? উস্তাদ বলছেন, ছাত্র বলে হুজুর ঘটনা কিছুই না, স্বপ্নের মধ্যে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জবানের মধ্যে লালন করে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হলো মাদ্রাসার ছাত্র, এই হলো কোরআনের ছাত্র, এই হলো আল্লাহকে ভয় পানেওয়ালা ছোট্ট মানুষ। মাদ্রাসার বরকতে সে এখন কাপড় খুলতে চায় না, কি বলবো না? এখন বড় বড় ছেলেরা এসএসসি পাস করে, ইন্টার পাস করে, কাপড় খুলতে দিতে হবে, কাপড় হাঁটু বের করে হুন্ডা চালায়।